হ্যালো বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি খুবই কমন একটা রেসিপি করছি, সেটা হচ্ছে তালের বড়া। খুব শিগগিরই জন্মাষ্টমী চলে আসছে, তো সেই জন্মাষ্টমীর স্পেশাল উপলক্ষে আমি তালের বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখো, সাধারণত যে যে উপকরণগুলো লাগবে আগে বলে দিই। চিনি তো মাস্ট। প্রথমেই লাগবে দেখো তালের কাঠ। আমি আলাদা করে ছাড়িয়ে তোমাদের তালের কাঠটা বার করা দেখাইনি, সবাই মোটামুটি সবাই জানো। তালের কাঠটা বার করে রেখেছি। এখানে আছে দেখো কিছুটা নারকোল কোড়া, এখানে আছে ময়দা, আর এখানে আছে চালের গুঁড়ো সম পরিমাণ। আচ্ছা, এখানে যেটা আমি করেছি, এই যে সুজি আমি আগের দিন রাত্রিবেলায় জলের ভিজিয়ে রেখেছি, আর যেটুকুনি চিনি আমার লাগবে সেই চিনিটা আমি একসাথে সুজির সাথে মিশিয়ে রেখেছি। মিষ্টিটা তোমরা নিজেদের মতো করে করে নেবে। আমি আলাদা করে চিনি গুঁড়ো মেশানোটা দেখালাম না। আমার যে চিনিটা লাগবে সেটা যখন আমি এই সুজিটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ওটাকে আমি সামান্য জল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। এবার আমি যেটা করব, এইটার মধ্যে দেখো এই তালের পাল্পটা আমি নিয়ে নেব। এই তালের পাল্পটা আমি এর মধ্যে নিয়ে নেব। এটাকে আমি একটু হাত দিয়ে দিয়ে ভালো করে মাখবো। আচ্ছা, এবার যেটা করব দেখো, এখানে রয়েছে আমার চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি সম পরিমাণে এই এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, ওখানে নিয়েছি ময়দা, একই মাপ। এই চালের গুঁড়োটা আমি আগে প্রথমে মেশাবো, লাগলে কিন্তু আমার আরও দিতে হবে। চালের গুঁড়ো যদি আমার লাগে, ময়দা যদি লাগে, আমি যদি বুঝি আমি আবার দেবো। আচ্ছা, আমি সব উপকরণগুলো আগে মিশিয়ে নেব। এবার যেটা করব দেখো, এখানে আছে আমার ময়দা। এই ময়দাটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দেবো। প্লাস এখানে আছে নারকেল কোড়া, এটাও মিশিয়ে দেবো। এবার এইটাকে দিয়ে খুব ভালো করে আমাকে মাখতে হবে। বন্ধুরা দেখো, এই আমি এটাকে মাখবো আর একটু। এটাকে এখানে একটু একটু দেবো, যেটা দেবো একটু নুন দেবো, ব্যালেন্স করার জন্য একটু নুন দেবো সামান্য। আচ্ছা, এবার যেটা করবো, এটাকে আমি ভালো করে মাখবো। ময়দা ছিল, চালের গুঁড়ো ছিল, যদি আমার লাগে তখন আমি আবার দেবো। এটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে। আর এই সময় কিন্তু একটু মিষ্টিটা মুখে দিয়ে দেখে নিতে হবে ঠিক আছে নাকি। যদি লাগে তখন তোমরা মিষ্টি একটু মিশিয়ে নিতে পারো, মানে চিনি মিশিয়ে নিতে পারো। এটাকে কিন্তু এখন খুব ভালো করে আমাকে এরকম ফাটাতে হবে। এটাকে ভালো করে ফাটাতে হবে, তবে কিন্তু ফুলুরিগুলো খুব ভালো হবে, নরমও হবে। বন্ধুরা দেখো, আমি আগে অল্প অল্প করে নিয়ে ফাটাচ্ছি। হ্যাঁ, অনেকটা কাজ ছিল তো, এখন এখানে কম দেখছো, আমি আলাদা করে অল্প অল্প করে নিয়ে নিয়ে ফাটিয়ে এবার এটাকে ছাড়বো। কড়া দেখো তেল দিয়ে রেখেছি। আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে ফাটাই, তাতে হয় কি নরম হয়। আর একটা আছে আমি দিয়ে দিই। বন্ধুরা দেখো, আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠেছে। তালের বড়া কিন্তু খুব ভালো করে ফাটাতে হয়, না ফাটালে কিন্তু ভালো হয় না। এখন একটু নাড়াচাড়া করবো, নাড়লে একটু ভেঙে যাবে। একটু পরেই আমি এটাকে ওলট পালট করবো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি দেখো আগে কিছুটা ব্যাচ আমি ভেজেছি, কারণ এই ভিডিও করবার চলাকালীন অতিরিক্ত টাইম নিয়ে করা যায় না, সেই জন্য কিছুটা ভেজে আমি তুলে রেখেছি, আর এটা ভাজছি তোমাদেরকে দেখাবার জন্যে। অনেকে তালের বড়াতে কলা দেয়,
কিন্তু আমি কলা দেওয়ার একদম পক্ষপাতী না, কারণ তালের যে একটা মিষ্টি গন্ধ থাকে, কলা দিলে কলার গন্ধটা, কলার ফ্লেভার চলে আসে, যার জন্যে আমি দিই না। তার জন্য কিন্তু নরম হওয়া বা ইয়ে হওয়া কোনো মানে হয় না, ঠিকই হয়। আবার অনেকে কলা দেয়, আমি বলছি না যারা কলা দেয় তারা খারাপ, এই কথা আমি একবারও বলছি না, কিন্তু কলা দিলে আমার যেন মনে হয় তালের অরিজিনালিটিটা একদমই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এটা শুধু তাল দিয়েই করি। এটাকে আর একটুখানি একটু ভাজি। একটু ধৈর্য ধরে একটু ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটাতে ক্রিস্পি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ভীষণ সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গোল গোল ফুল ফুল হয়েছে। এবার এটাকে আমার নাওয়াবার পালা। দেখো এখানে আমি অলরেডি কতগুলো ভেজে তুলে রেখেছি। এটা অসম্ভব খেতে ভালো লাগে জানো তো। আর যত বাসি হবে, আমরা ভোজন রসিক মানুষ, যত বাসি হবে তত বাসি করে এটাকে খাবো। হ্যাঁ, দেখো তৈরি হয়ে গেল আমার। ভীষণই গরম, তোমাদেরকে দেখাবো, কিন্তু প্রত্যেকটাই নরম হয়েছে। দেখো একদম নরম তুলতুলে, ভীষণ গরম। হুম, তো তালের বড়া সবাই খেতে খুব ভালোবাসে, বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই ভালোবাসে। আর এই সিজনে তাল ওঠেও। জন্মাষ্টমী যদিও দেরি আছে, কিন্তু তবুও বাড়ির ছেলেমেয়েদের জন্য করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।